ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল। আজকে 4th ডে ওয়েট লস চ্যালেঞ্জের। তো সকালবেলা এই জন্য তাড়াতাড়ি করে ওয়েটটা নিয়ে নিয়েছি, কিন্তু অন্য দিনের থেকে আজকে ওয়েট কিন্তু কমেনি। আজকে বরং ওয়েট আগের দিনের থেকে 200 গ্রাম ওয়েট বেড়েছে। তো এটা বডি সবসময় ওয়েট কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়, এটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে, দেখবেন লক্ষ্য করে। তো এই জন্য ডায়েটের চেঞ্জের দরকার হয়। তো আজকে একটু ডায়েট চেঞ্জ করেছি। আজকে সকালবেলায় মর্নিংয়ে একটু হালকা উষ্ণ গরম জলে তার সঙ্গে চিয়া সিড নিয়েছি। চিয়া সিডটা সারা রাত ভেজানো ছিল। তারপরে একটু লেবুর রস নিয়েছি তাতে। এটাই সকালে কিন্তু খালি পেটে আগে কিন্তু আমরা খেয়ে নিয়েছি। এটা খেয়ে তারপরে কিন্তু অন্য দিনের মতো আজকে করিনি। আজকে ডায়েট চেঞ্জ করেছি, এবার রেগুলার ডায়েটটা চেঞ্জও করব, নাহলে কিন্তু ওয়েট কিন্তু স্টে হয়ে যাবে, ওয়েট কমবে না। তো তারপরে মর্নিং টি নিয়েছি, প্রায় 15-20 মিনিট পরে মর্নিং টি নিয়েছি। আমি ব্ল্যাক কফি নিয়েছি। আসলে চায় যাদের নেশা তাতে তো খেতেই হবে। আর আজকে যেহেতু সানডে, সেহেতু আজকে অন্য ধরনের ব্রেকফাস্ট না করে আজকে একটু সুজির উপমা বানিয়েছি। এটাই আজকে আমরা ব্রেকফাস্ট করেছি। তারপরে যেমন আমরা আজকে 11:30টার দিকে আমরা এই মিট স্ন্যাক্সটা নিয়েছি, পেয়ারা এবং শশা। আর তারপরে লাঞ্চ টাইম, লাঞ্চে আমরা একদম একটু 1:30টার দিকে নিয়েছি, বাইরে বেরিয়েছিলাম আজকে। তো ভাত, কলমি শাক ভাজা, ডিম সিদ্ধ, আলু ঝিঙা পোস্ত, আর একটু স্যালাড আর ডাল, আর তার সঙ্গে একটু টক দই। একটু চেঞ্জ এনেছি, চেঞ্জ আনতে হবে। এবারে রেগুলার ডায়েটে একটু একটু করে চেঞ্জ আনবো। এবারে হচ্ছে যে বিকেলবেলা হচ্ছে আমি একটু মশলা রচা করেছি। মশলা রচার রেসিপিটা আমি আরেকদিন দেখাবো। আর ইভিনিংয়ে যে স্ন্যাক্সটা সেটা স্কিপ করেছি, করে কিন্তু রাত্রেবেলা ওটস দিয়ে, দই দিয়ে, ফ্রুটস দিয়ে একটা বানিয়েছি, যেটা আমরা সকালে খাই সেটা কিন্তু রাত্রে খেয়েছি। তো থ্যাংক ইউ সবাইকে।